আসসালামু আলাইকুম, আমি আহমেদ ঈশান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লেস এর ভিডিও টিউটোরিয়ালে। এবং লেস সিএসএস এত সমাদৃত হয়েছে যে প্রত্যেকটা বিখ্যাত থিমগুলোতে, যেমন থিম, ওয়ার্ডপ্রেস থিম, এগুলোতে লেস সাপোর্ট করে। লেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এটাকে ভবিষ্যতে যে প্রজেক্টের সাথে কাজ করবেন সেখানে এই কোডগুলো রিইউজ করতে পারবেন। তো এটা আপনার ডেভেলপমেন্টের টাইমটা অনেক কমিয়ে নিয়ে আসবে। তো যার ফলে লেসের এবং সাসের যে সুবিধাটা সেটা সবাই ব্যবহার করতেছে। তো লেস এবং সাসের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনারা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে অবহিত, তো আপনারা জানেন যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায়। তো আমার এই সিএসএস এ আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারবো। ভ্যারিয়েবল নিয়ে কাজ করলে আমাদের কাজের অনেক গতি চলে আসে, আমরা অনেক কোড রিইউজ করতে পারি যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করি। তো আপনার যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে অবহিত তাদের জন্য আরো সুবিধা হবে। তো মিনিক্স যেটা হচ্ছে, আমরা মিনিক্সের সাহায্যে আমরা যেমন ফাংশনে যখন প্যারামিটার পাস করি, ঠিক অনেকটা এরকমই। তো মিনিক্স ব্যাপারটা হচ্ছে এরকম। তো নেস্টেড রুল যেটা হচ্ছে, যে আমরা যখন টার্গেট করি, আমরা যখন জেনারেল সিএসএস লিখি, আমরা টার্গেট করার সময় সেটাকে H1, এই হেডার লিখে H1 লিখে আবার আবার হেডার লিখে তারপরে H1 দিয়ে আবার পি টার্গেট করি। তো আমাদের এখানে এত ঝামেলা করা দরকার, আপনারা দেখেন যে পাশে দেখতে পারতেছেন আপনারা যেভাবে আমরা টার্গেট করি। তো আমাদের এত ঝামেলা না গিয়ে আমরা আসলে এভাবে কোডটা লিখলে আমাদের আসলে কোনো প্রবলেম হবে না। তো নেস্টেড রুলের ব্যাপারে হয়তো আপনারা শর্ট ধারণা পেয়েছেন। তো ফাংশন এবং ফাংশন অপারেটরের ব্যাপারে আমি আর কি বলবো। ফাংশন এর ব্যাপারটা আমি আজকে শুধু আপনাদের সাথে লেস কিভাবে আপনাদের প্রজেক্টে ইনস্টল করা যায় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সাসের ব্যাপারটা লেস কমপ্লিট করে করব। তো আমি শুরু করতে যাচ্ছি আমাদের লেস লেস কিভাবে ইনস্টল করা যায় আপনাদের প্রজেক্টে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি লেস যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নিই। তো যখন আমি ডাউনলোডে ক্লিক করলাম, আপনারা দেখেন যে অনেকগুলো কোড দেখা যাচ্ছে। তো আমি এত ঝামেলা না গিয়ে আমি এটাকে সেভ করে নিচ্ছি জাভাস্ক্রিপ্ট আকারে। তো এখানে রাইট ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে সেভ লিঙ্ক অ্যাজ। তো সেভ লিঙ্ক অ্যাজ এ ক্লিক করলে সেটা আহ, মানে জাভাস্ক্রিপ্ট কোড আকারে চলে আসবে। তো আমি আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি। আমি আগে থেকে সেভ করে রাখছিলাম, যার কারণে আমি আগেরটা ডিলিট করে দিলাম। তো আপনারা দেখুন, আমি যখন সেভ লিঙ্ক অ্যাজ দিচ্ছি তখন আমি ড্রপ বক্সে ডাউনলোড করতেছি। তো এটাকে আমি সেভ দিলাম। তো আপনারা দেখুন আমাদের একটা জেএস ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি জেএস ফাইল ডাউনলোড হয়েছে। তো চলুন আমি শুরু করি। তো আমি এই প্রজেক্টের জন্য আমি অ্যাপথানা স্টুডিও ব্যবহার করতেছি। তো অ্যাপথানা স্টুডিও একটা ওপেন সোর্স কোড এডিটর। অনেকটা অনেক সুবিধা, আপনি নেটবিন যারা ইউজ করে আসতেছেন, অনেক নেটবিনের যে ফাংশনালিটি, আইডির অনেক ফাংশনালিটি এটাতে পাবেন। তো এটা অনেক দারুণ একটা কোড এডিটর, এটার মধ্যে অনেক সুবিধা আছে। ওপেন সোর্স আপনারা ব্যবহার করতে পারেন। এটা ম্যাকের জন্য আছে এবং উইন্ডোজের জন্য আছে। তো শুরু করা যাক। তো আমি আমার বিগত ফাইলগুলোকে ক্লোজ করে নিচ্ছি। তো আমি নতুন একটা প্রজেক্ট খুলতে যাচ্ছি। প্রজেক্টের নাম দিচ্ছি ও ওয়েব প্রজেক্ট। তো লেস টিউটার্স বাংলা। তো আমি ফিনিশ করে দিলাম। তো এখন আমি এখানে খুলে দেখি এখানে আমার কী কী ফাইল এসছে। তো শুধুমাত্র আর কিছুই আসেনি, আমি জাস্ট এটার মধ্যে আমি ইন্ডেক্স ফাইল এসছে। তো এটার মধ্যে তেমন একটা কোডিং আসেনি, আমি টেমপ্লেট নিয়ে কাজ করব। আমি আমার ইন্ডেক্স ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিচ্ছি আমি ইন্ডেক্স ফাইলটাকে। ওকে, ডিলিট করে দিলাম। তো আমার এখন ইন্ডেক্স ফাইল নেই, আমি ইন্ডেক্স ফাইল নিয়ে নিচ্ছি। তো ইন্ডেক্স ফাইল হিসেবে আমি টেমপ্লেট ইউজ করব, HTML5 টেমপ্লেট। তো HTML5 টেমপ্লেটে আমি লিখতেছি index.html।
তো index.html যখন আমি নিলাম তো তখন আমি এটাকে দেখুন আমরা একটা HTML5 টেমপ্লেট পেয়ে গিয়েছি। তো অনেক দারুণ একটা টেমপ্লেট আমরা পেয়ে গিয়েছি। তো আমরা এই টেমপ্লেটের সাথে কাজ করব। তো আমার ফুটার আর হেডার নেভ দরকার নেই, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি যার নাম দিচ্ছি লেস। তো নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, লেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এই লেস ফোল্ডারের মধ্যে আমি যে লেস ফাইলটা ডাউনলোড করেছি সেটা নিয়ে আসতেছি, লেস ফাইল। তো এটা কপি করে নিয়ে আসলাম, এটার মধ্যে আমাদের লেস ফাইলটা চলে আসছে, আপনারা দেখুন। তো লেসের অফিসিয়াল ওয়েবসাইট lesscss.org এর মধ্যে আমাদের কিভাবে শিখবো সেগুলো সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। যারা আরও বেশি শিখতে চান বা অ্যাডভান্স আরও বিষয়গুলো জানতে চান, আপনারা এই লেস সিএসএস সাইটে এসে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি লেস সিএসএস এর সাইটে কিভাবে আমাদের হেডারে সিএসএস এর কোডিংগুলো ইনস্টল করতে হয় সেই কোডগুলো আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টাইল শিটের কোড। তো আমি স্টাইল শিটের কোডটা কপি করে নিলাম। তো ওটা আমি কপি করে এখানে রেখে দিলাম। তো সেই লেস ফাইলের সাথে লেস.css ফাইলের সাথে আমাদেরকে জাভাস্ক্রিপ্টে নিতে হবে, কারণ এটা জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করে। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে এখানে। তো এই জাভাস্ক্রিপ্টের ফাইল আমরা যেহেতু আগে ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে মেক শিওর, এখানে লেখা আছে মেক শিওর ইউ ইনক্লুড ইউর স্টাইল শিটস বিফোর দ্য স্ক্রিপ্ট। আমাদেরকে অবশ্যই স্টাইল শিটটা এই স্ক্রিপ্টের আগে ইনস্টল করতে হবে। তা আমাদেরকে এই জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আমরা এটা স্টাইল শিটের পরে ইনস্টল করলাম। তো আমি এটা যেহেতু ডাউনলোড করেছি এর নামটা এটা কপি করে নিয়ে আসতেছি। তো কপি করে নিয়ে আসলাম, এটাকে কপি করে নিলাম, কপি করে পেস্ট করে দিলাম এবং আমি এটাকে ফোল্ডারটা ডাইরেকশন দেখা দিচ্ছি। তো আমাদের ডাইরেকশন ডিক্লেয়ার হয়ে গিয়েছে এবং আমাদের লেস এই ফাইলটা এখনো কমপ্লিট হয়নি। আমি এই ফাইলটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি টেমপ্লেটই নিয়ে নিচ্ছি, styles dot less styles dot less style dot less styles dot less চলে আসছে। তো আমি এখানে চেক করে দেখি আসলে আমার কোড কাজ করতেছে কিনা। ব্যাকগ্রাউন্ড একটা হার্ড কালার নিচ্ছি যাতে বোঝা যায় কি হচ্ছে। তো আমি এটাকে রান করি। তো আমরা এটাকে রান করলাম। তো রান করার সাথে সাথে আমরা এই ফাইলটাকে আমি যখনই লিঙ্ক করে দিয়েছি এটা এখানে রান হয়েছে। তো আপনারা দেখুন এখানে এটা রান হয়েছে। আমি এটাকে লোকাল হোস্টে রান করেছি। কোথাও কোনো এরর আছে যার কারণে আমি এখান থেকে রান করতে পারতেছি না। এখানে কোথাও এরর আছে যার কারণে আমি এখান থেকে রান করতে পারতেছি না। তো আমি আমার লোকাল হোস্টে রান করেছি। তো আপনারা দেখুন আমাদের আসলে লেস যে ফাইলটা সেটা আসলে কাজ করতেছে। তো লেস ফাইলটা কাজ করতেছে তার মানে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের লেস ফাইলটা কাজ করতেছে। তো চলুন আমি আসলে কিছু কোডিং আগে থেকে করে রেখেছি সেটা আগে দেখানো যাক। আমি এখানে আমার কিছু কোডিং আছে। তো কোডিংটা আমি এখানে কপি করে রেখেছি। তো আমি এটাকে পেস্ট করলাম এখানে লেসের। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলে আমাদের একটা কালার গ্রেইশ কালার ডিক্লেয়ার করা আছে। তো এই গ্রেইশ কালারকে আমি ব্যাকগ্রাউন্ড কালার ডিক্লেয়ার করেছি, যার আমি লেসের একটা ফাংশন দিয়ে লাইটেন ফাংশন দিয়ে বলে দিয়েছি যে এই ভেরিয়েবলের যে কালার আসবে তার 50% আমাদেরকে দেখাতে হবে। ঠিক আবার যখন বর্ডার ডিক্লেয়ার করেছি আমাদের বলে দিয়েছি ওকে যে কালারটা অবশ্যই ডার্কেন হবে এবং বেস কালারের আমাদেরকে 10% দেখাতে হবে এবং কালারটা যেটা ফ্রন্টের যে কালারটা আমরা বেস্ট কালারই রেখেছি। চলুন আমরা দেখা যাক কীভাবে এটা কাজ করতেছে। আমি এটাকে রিলোড করি। আপনারা দেখতে পারতেছেন ফন্টের একেবারে গ্রেইশ কালার এবং ব্যাকগ্রাউন্ডে লাইটেন কালার এবং বর্ডারটা একটু ডার্ক কালার। তো আপনারা যারা জাভাস্ক্রিপ্ট আপনার স্ক্রিপ্টে লোড করাতে চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন যে আপনার স্ক্রিপ্টটা একটু ফাস্ট লোড হোক, তো আপনারা শুধু কম্পাইল করে সেটাকে সিএসএস এ কম্পাইল করতে পারেন। যে কোডটা নিয়ে আপনারা কাজ করতেছেন সেটাকে আপনারা সিএসএস এ কম্পাইল করতে পারেন। তো আমি এটাকে কমেন্ট করে দিয়েছি।
আচ্ছা, কমেন্ট করার পর আমি দেখিনি আসলে কি করতে হবে। আপনাদেরকে যা করতে হবে কম্পাইল করার জন্য, এখানে সিম্পল লেস নামে একটা সফটওয়্যার আছে। সিম্পল লেস সিম্পল লেস নামে একটা সফটওয়্যার আছে, আপনাদেরকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো এই সফটওয়্যারটা আপনারা wearkiss.com-এ পাবেন। নামটা যদিও একটি বটের একটা নাম। সো আপনারা যদি উইন্ডোজ ইউজার হন তো উইন্ডোজে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো আমি এটা রান করতেছি। তো রান করলাম এটাকে। তো আমি এই ফাইলটাকে যেহেতু আমি এটা আমার লোকাল সার্ভারে, মানে আমার ডেস্কটপের যে পিসিতে যে জাম্পের যে সার্ভার আছে সেখানে রেখেছি। আমি এটাকে ওখান থেকে ওটাকে গ্রাব করে নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের লেস ফাইল, এটাকে আমরা কম্পাইল করে নিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন এটা নেভার কম্পাইল বলতেছে। তো এখানে আমাদের লেস ফাইলটা, এটা যখন আউটপুট আসবে তখন স্টাইলস ডট সিএসএস চলে আসবে। যখন আপনারা এখানে রিলোড বাটনে কি মানে রি কম্পাইল নাও যখন এখানে ক্লিক করবেন তখন একটা স্টাইল শিট ক্রিয়েট হয়ে যাবে। এই স্টাইল শিটকে আপনার প্রজেক্টে ইনক্লুড করলে আমরা যেভাবে আমরা সিএসএস ইউজ করি সেই সুবিধাটা পেয়ে যাব। তো চলুন আমি দেখানো যাক কীভাবে আমরা এটাকে ইউজ করব। এটা এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। তো আমি এটাকে আগে কমেন্ট করে নিচ্ছি। তো এটাকে আমি কমেন্ট করে নিলাম, এটাকে কমেন্টের ভিতরে আমি আবদ্ধ করে দিলাম। তো আমি এটার মধ্যে আমি সিএসএসকে লিঙ্ক করে দিচ্ছি। তো আমি ইমার্টের সাহায্যে আমি এটাকে এই কোডটা গ্র্যাব করতে যাচ্ছি, লিঙ্ক। তো আপনারা দেখুন আমরা এটা কোডটা পেয়ে গিয়েছি, খুব দ্রুত পেয়ে গেছি। তো এই ইমার্টের ব্যাপারটা শর্ট কীভাবে লেখা যায় এটা নিয়ে আমি হয়তো বা কোনোদিন একটা আপনাদের সাথে আলোচনা করব। তো এখন লেস নিয়ে আলোচনা করা যাক। স্টাইলস ডট সিএসএস, যেহেতু লেস ফোল্ডারে আছে আমি লেস ফোল্ডার ডিক্লেয়ার করে দিচ্ছি। LESS, ওকে। সো আমি এই এটাকে রিলোড করি। আপনারা দেখুন কোনো চেঞ্জ হয় না আসলে, আমাদের এই কম্পাইল যে সিএসএসটা সেটা আসলে কাজ করতেছে। তো আপনারা দেখুন এটার ভিতরে কী কোডগুলো আসছে। আপনারা দেখুন আমরা যেভাবে কোডগুলো হাতে লিখি ওটাই আর কি আসছে। তো আশা করি লেস ইনস্টলিংয়ের ব্যাপারে আপনাদের কোনো সমস্যা নেই। তো আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে এগুলোর অ্যাডভান্স বিষয়গুলো আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।